তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। তা আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। ওই বেটা ছিল পত্তলিক, তো সে তো লিখতেই পারে, মোশরেকের কাজ যা তাই করছে। জাত কবি তাকে বলা হয় যিনি কারো নকল করে না। সাহিত্য বিশারদগণ বলেন যে নজরুল ইসলাম ছিল স্বভাব কবি, জাত কবি। রবীন্দ্রনাথ এই জ্ঞানটা পায় নাই, সে কবিতা নকল করত। এগুলো আমাদের কাছে ধরা। কবি হাফিজের কবিতা, জালালউদ্দিন রুম, শেখ সাদি রহমতুল্লাহ, এই বিখ্যাত কবিদের ফার্সি কবিতা সে পড়ত, সে ফার্সি জানত। এগুলোকে বাংলায় অনুবাদ করে নিজের নামে চালায় দিত। সাহিত্যের ভাষায় এটারে বলে চৌর্যবৃত্তি। কি বলে? সম্মানিত সুধী, কবিতা জাত কবি স্বভাব কবির কবিতায় দুইটা বৈশিষ্ট্য থাকবে, একটা ছন্দ আর একটা ভাব। অর্থাৎ কবিতাটা হবে ভাবপূর্ণ এবং ছান্দসিক। অনেক কবিতা আছে এর কোনো অর্থ নাই, ভাব নাই। যেমন আপনারা বাচ্চাদের স্কুলে পড়ান, ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানামো গিসা। এটা একটা ছন্দ আছে, অর্থ কি ব্যাখ্যা কি কথা বলে আছে, কিছু শিক্ষা দীক্ষা আছে না। তারপরে শিখায় হাট্টি মাটি ঘোড়ায় পারে ডিম। কচি কাঁচা বাচ্চাদের মিথ্যা শিখানো হয়, কবিতারা শিখায়, মিথ্যা শিখানো হয়। ঘোড়ায় ডিম পারে, আপনাদের দেশে ঘোড়ায় ডিম পারে। এরপর রবীন্দ্রনাথের কবিতাও পড়ছেন আপনারা, কোনো ছন্দ আছে, অর্থ নাই, ব্যাখ্যা নাই। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। ছন্দ আছে, কি আছে অর্থ? মেঘ সরে গেছে, সূর্যের আলো আসছে, তো কি হয়েছে? স্কুল ছুটি হয়েছে, তাতে সমস্যা কি? নজরুল, আহা, মূল্যায়ন করতে পারি নাই তারে আমরা। বাচ্চাদের সাহিত্য শিখাবেন, শিখান না, সমস্যা নাই, সাহিত্যের সাথে ইমানটাও শিখান। ওরকম কবিতা কি বাংলায় নাই? নজরুলের কবিতা শিখান। নজরুল কবিতা লেখছে, আমি যদি আরব হতাম, ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাষা শিক্ষা হয়, সাহিত্যের শিক্ষা হয়, ইমানটা তাজা হয়। এই কবিতাগুলো থাকতে কিসের আমরা কিনা পড়াই তালগাছ, ঠিক না? আর ব্যাগের কোলে রোদ হেসেছে,